আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি মাকে নিয়ে যাচ্ছিলাম কোচবিহারের রাজবাড়ি দেখতে। রাজবাড়ির সৌন্দর্যের কথা বলতে শুরু করলে আমি যে কোথায় থামবো সেটা কিন্তু নিজেই বুঝতে পারছি না। জায়গাটা কিন্তু মনের খাতায় লিখে রাখলাম। তো এবার আমাদের আসলো রাজবাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমাদের যেতে হবে মদনমোহন মন্দির দেখতে। রাজবাড়ির সুন্দর করে যে সাজানো বাগানের রাস্তা ধরে আমরা এবার যাচ্ছিলাম বাইরের উদ্দেশ্যে। রাজবাড়ির ভেতরেই কিন্তু ২-৩টা দিঘি রয়েছে, আর প্রত্যেকটা দিঘিতেই কিন্তু ছোট ছোট করে ফুল হয়ে রয়েছে। আর দিঘির যে অন্য পাশের যে মাঠটা ছিল ওটা কিন্তু পুরো সাদা হয়ে রয়েছে ঘাস ফুলে। আর যখন হাওয়া আসছে ঘাস ফুলগুলো যখন দুলছে তার যে সৌন্দর্য এটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর তার ঠিক সামনেই রয়েছে বসার চেয়ার। এখানে বসে কিন্তু আপনি প্রকৃতির সৌন্দর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। দিঘির রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম গেটের বাইরে। রাজবাড়ির সৌন্দর্যের সাথে সাথে আরও একটা জিনিস এখানকার আমার খুব মন কেড়েছে, সেটা হচ্ছে এখানকার মানুষের ব্যবহার। সেটা লোকাল মানুষই হোক বা টোটোওয়ালাই হোক বা রেস্টুরেন্টের মালিক হোক বা স্টাফই হোক, সবার ব্যবহার কিন্তু খুবই ভালো। আপনি যে এখানে নতুন এখানে ভিজিট করছেন সেটা কিন্তু আপনার নিজেরই মনে হবে না। তো বাইরে রাজবাড়ির বাইরে এসে আমরা টোটো ধরলাম মদনমোহনে যাওয়ার উদ্দেশ্যে। এই মন্দির কিন্তু খুব প্রসিদ্ধ রাসমেলার জন্য। রাধাকৃষ্ণকে রাসকে ঘিরে এই যে মেলা সেটা কিন্তু পুরো উত্তরবঙ্গে বিখ্যাত। মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করে আমরা এবার বেরোলাম সাগর দিঘির উদ্দেশ্যে। সাগর দিঘিটা মন্দির থেকে কিন্তু বেশি দূরে না। তো এখান থেকে আমরা টোটো নিলাম। টোটো নিয়ে আমরা পুরো সাগর দিঘিটা একবার ঘুরবো। এখানে কিন্তু পার্কিং নেই। সাগর দিঘিটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর এর পুরো পাশেই রয়েছে পুরো শহরের মেন অফিসগুলো। একটু বিকাল হয়ে যাওয়াতে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ইভিনিং ওয়াকও করছিল। বিভিন্ন অফিস যেমন কোর্ট, পুলিশ স্টেশন, অনেক ব্যাংক, জাজ অফিস কিন্তু এই দিঘিকে ঘিরেই রয়েছে। দিঘিটার কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। তো দিঘিটা আমরা ভালো মতো ঘুরে আমরা কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরো রাজবাড়ির সামনে দিয়ে আবার আবার আপনাকে যেতে হবে। তো দিঘি ঘুরে রাজবাড়িকে আমরা বিদায় জানিয়ে এবার আমরা ঢুকি একটা রেস্টুরেন্টে। তো ওখানে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাই এনবিএসটির বাস স্ট্যান্ডে, একদম অপোজিটেই ছিল। ওখানে দুটো টিকিট কেটে আমরা উঠে গেলাম বাড়িতে আসার উদ্দেশ্যে।